আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর মতো ভালো আছি। আজকে একটু দেরিতে উঠে গেছি ঘুম থেকে। এখন 4টা বাজে, নামাজ পড়ে নিলাম। আর ভাতটা রান্না হয়ে গেছে, সব কিছু রেডি করে নিয়েছি। পূজার মামা ডাক দিব, দিয়ে খাওয়া দাওয়া করবো। আর খাওয়ার জন্য ডাকতেছে। আজকে গাড়ি নেওয়ার সময় আজকে গাড়ি নেওয়ার সময় 4টা বাজে 24 মিনিট। আজকে গাড়ি নেওয়ার সময় 4টা বাজে 24 মিনিট। সম্মানিত রোজাদার, সম্মানিত হিন্দু মুসলমান ভাই বোনেরা, গাড়ি নেওয়ার সময় হয়েছে। ঘুমাইতে যাবেন, সারিকার রোজা রাখুন, পবিত্র মাস রমজানের পবিত্রতা রক্ষা করুন। সকালে হুজাইফার জন্য নুডলস রান্না করলাম। আজকে মাশাআল্লাহ রোদ নাই, কিন্তু গরম আছে। রোদ নাই। গরমে বেশি গরম লাগে। গরমে একটা মুখে এগুলো কি বের হচ্ছে। হুজাইফাই যে নুডলস রান্না করছি, খাওয়াবো। কারেন্ট নাই, সকাল থেকে কারেন্ট চলে গেছে দুইবার। 1 ঘন্টা হয়ে যাবে প্রায়, এখনও আসেনি। সকালে একবার গেছে, এখন একবার গেল। এখন প্রায় 10:30 বাজে। হুজাইফাকে খাওয়াবো। খাওয়াই দিয়ে রান্নার ব্যবস্থা করব, কি রান্না করি। আর একটা দিন আসি, বাজার টাজার তেমন করিও নি, যাবো দেখে করিনি, কারণ রেখে গেলে নষ্ট হয়ে যায়। এই জন্য কোনো কিছু করিনি। একটু গরুর মাংস আসতে দেখি রান্না করব। বেগুন রান্না উঠাই দিছি। আজকে তেমন কিছু রান্না নাই, গরুর মাংস শুধু রান্না করব। আলু ভাজি না বেগুন ভাজি আর পটল ভাজি করবো রাতের বেলা। কারণ সবজি টবজি আর কিনে নিয়ে আর চলে যাবো হুজাইফার জন্য। একটু বেগুন ভাজি করতেছি, ভাত খাওয়াবো। ভাতটা হয়ে গেছে, হুজাইফাকে গোসল করাই দিলাম। এই যে হুজাইফা মাত্র গোসল করছে। এই কি রাখছ? কেমন আছো? গোসল করছ? কি করতেছ? কালকে কোথায় যাব আমরা? আদা রসুন বাটা দিয়ে দেবো। অল্প একটু হাত ধুয়ে পানি দিব, দিয়ে কষাবো। কষানো শেষ, পানি দিয়ে দেবো। জায়ফার ভাত, বেগুন ভাজি, ভাত। আসো আসো আসো। গরুর মাংসটা হয়ে গেছে, একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেবো। আজকের ইফতার, আজকে আমি কোনো কিছু বানাইনি, শুধু গরুর মাংস রান্না করছি, একটু পোলাও রান্না করব। আর এগুলো সব আসছে পাশের থেকে। এই যে খুদের ভাত, আর এখানে বিভিন্ন ধরনের ভর্তা। ইফতার আলহামদুলিল্লাহ। কার রেজেক কোথায়, আমি আজকে কোনো কিছু রান্না করিনি, আর আমার ঘরে ইফতার পৌঁছে গেছে। খুদের ভাত খাচ্ছি।
বেগুনি পুরো ভর্তা কি জানি আমি জানি না। পুরো ভর্তা বেগুন তো খাই না খাই বাবু। ভাজি করলাম রাতের বেলা। এখানে পটল আর আলু হালকা একটু সিদ্ধ করে নিয়ে ভাজি করবো, এগুলো পোলাওতে খাওয়ার জন্য। বট চালের পোলাও রান্না করব, ধুয়ে নিলাম, তেল দিয়ে দেবো। রান্না হয়ে গেছে। হুজাইফার বাবা বলছিল এগুলাও রান্না করছি। গরুর মাংস ভুনা, এখানে পটল ভাজি, আলু ভাজি, বেগুন ভাজি, শসা। বর খেতে চাইছে, তাই ঝটপট করে রান্না করলাম। খাওয়া দাওয়া শেষ করলাম, 12:30 বাজে। এই যে দেখেন কি নিয়ে বসছি, ব্যাগ গোছাবো এখন। হুজাইফাকে ঘুমাই দিছে, হুজাইফা ঘুমাই গেছে, ব্যাগ গোছাবো এখন। আমাদের কাপড় উঠানোটাই বাকি আছে, আর প্রচণ্ড গরম। গেছে ব্যাগ গোছা, 3 জনের কাপড়। জুতো তো ভালো লাগবে জুতো ওই ব্যাগেতে, এই ব্যাগে তার হবে না। এখন এগুলো বাকি আছে, আরেকটা ব্যাগে উঠাবো এটাতে। যখন খাবার দাবার ওখানে লাগবে। আর হচ্ছে কাঁথা, আজকে 2টা বেডশিট নেওয়া হয়েছে। এই যে এই 2টা। ব্যাগ গোছানো শেষ, 3টা হয়েছে। আর একটা খাবারের ব্যাগ হবে ছোট, হাত ব্যাগ, সেটা। 3টে ব্যাগে ভরপুর ভরা, খুব ভারী। ওই যে ব্যাগের ভিতর 1টা বাজে গেছে। ব্যাগটা গোছাতে গোছাতে ভিডিও আজকে এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। গরমেতে চেহারা চুন্নি চুন্নি লাগতেছে।